বাপেরা শোনো, তোমাদের আরেকটু খুলাসা হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, কারণ আজ দুনিয়া জমিনে মুনাফিক ভরে গেছে, দুনিয়া জমিনে নবীর দুশমন গুস্তাখি ভরে যেতে লেগেছে। আর আমরা সরল পিরান মানুষেরা নামাজ দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, দাড়ি দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, মসজিদ বানাচ্ছে মনে করি কত ভালো মানুষ, রোজা রেখেছে মনে করি কত ভালো মানুষ, হজ করেছে মনে করি কত ভালো মানুষ। এ কোনো ভালো মন্দর মাপকাঠি নয়। ভালো মন্দ বিবেচনা করার জন্য নামাজ, রোজা, দাড়ি, টুপি দেখিয়ে বিবেচনা করা ভুল হয়ে যাবে। ভালো মন্দ বিবেচনা করতে গেলে তাকে আমার রসুল দিয়ে মাপো, অর্থাৎ তার দিলে আমার নবী কোন জায়গায় আছে, সে আমার নবীকে কি ভাষায় ডাকে, সে আমার নবীর শান উম্মতকে কিভাবে শোনায়, সে আমার নবীকে কোন সম্মানের নজরে দেখে, তার অন্তরে আমার নবীর মাকামটা কোথায় আছে, সে আমার নবীকে আমাদের মতো মনে করে কিনা, সে নবীকে মরে গেছে মনে করে কিনা, সে নবীকে শাফাআত করতে পারবে মনে করে কিনা, সে নবী শাফাআত করতে পারবে না মনে করে কিনা। এই বিভিন্ন বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যদি বলেন কেন এখনো কি দেখে হবে, নামাজ রোজার কথা তো শুনলে ভালো হতো। তাই আমি বলে দিয়ে যাই, কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে। আপনি আমার কথা নেবেন চাই না নেবেন আপনার ব্যাপার, কিন্তু আব্বাস সিদ্দিকী আল্লাহ আপনাকে সাক্ষী রেখে চেষ্টা করছি আপনার উম্মত গুলো দিল খুলে খুলে আপনার হাবিবের বন্ধুর প্রেমটা ভরে দিবা। কেননা আপনার হাবিবের কাছে যে যাবে, আপনার হাবিবের প্রেম যে পাবে, আপনার হাবিব তো তাকে আপনার প্রেমী বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ তো সবার জন্যই রয়েছে। আল্লাহ তো তামাম কায়নাতের একমাত্র মালিক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবু বকরের মালিক আল্লাহ, আবু জেহেলের মালিক আল্লাহ। কিন্তু আবু বকর আল্লাহ পেল, আবু জেহেল পেল না। কেন পেল না? কেন পেল না? আবু জেহেল তো মক্কালো আর আবু বকরও তো মক্কালো। আবু জেহেল কেন পেল না? আবু বকর কেন পেল? সবাই উত্তর দেবে একটা, আবু জেহেল মুহাম্মদ রাসূলকে ধরে ধরবে, আবু বকর মুহাম্মদ রাসূলকে ধরেছে। তাহলে মুহাম্মদ রাসূল যে ধরে সেই তো আল্লাহ পায়, যে মুহাম্মদ রাসূল ধরে না সে আল্লাহ পাবে না। এই যুবকেরা, এখন যে বিষয়টা বলছি, দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করেছে, এ আবু বকর আপনি দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনারা জানেন কি জানেন না? এ জানেন তো নাকি? আশারে মুবাশশিরা, আমার নবী সাহাবাদের মধ্যে থেকে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়া থেকে, জানেন তো নাকি? তার মধ্যে নম্বর অনেকে আছে আবু বকর সিদ্দিক, জানেন তো? যদি নবীর শাফাআত চাও, আল্লাহ যদি তুমি খুশি চাও, তাহলে মন দিয়ে শুনে নাও, আমার নবীর হয়ে প্রচার করো, নবী পাকের সঙ্গে উম্মতকে জোড়ো। নবীর সঙ্গে উম্মত যদি জোড়ে, পৃথিবীর কোনো জালিম উম্মতকে মিটাতে পারবে না। আর নবীর থেকে দূরে যদি সরে যায়, সবাই যেমন আমাদেরকে বোকা বানাচ্ছে, আগামী দিন আরো বড় ক্ষতিগ্রস্ত হতে হবে। এই আমার পয়েন্ট একটাই জায়গা, আমরা সবাই নবীর কদমে আসবো, নবী আমাদেরকে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহ দিদার দেখাবার উপযুক্ত বানিয়ে দেবে। এই যুবকেরা, স্কুল তো আপনার গ্রামে আছে, উদাহরণ দিচ্ছি যাতে আম মানুষ আপনারা বুঝতে পারে। স্কুল তো রয়েছে সবার জন্য, কিন্তু আপনার পাড়ার 10টা ছেলে জীবনে স্কুলে যাবে না, বই খুলবে না, পড়বে না, উস্তাদের কাছে যাবে না, ও কখনো শিক্ষিত হতে পারবে না। 2জন ছেলে যদি স্কুলে যায়, উস্তাদের কাছে বসে, তবেই তো উস্তাদ তাকে দেবে। তাহলে আমাকে রাসূলকে আমাদের জন্য আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক হিসাবে পাঠিয়েছে। তাই আমরা যদি নবীর কাছে না যাই, নবীকে যদি পিয়ার না করি, নবীর গুরুত্ব যদি না বুঝি, নবীকে সম্মান না করি, তাহলে আমাদের জান্নাত যাবার রাস্তাটা দেখাবে কে? এই যুবকেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি তো নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও তো নামাজ পড়েছে, আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের
খবর পেয়েছে আপনি তো নবীর সঙ্গে জিহাদ করতে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই তো জিহাদ করতে গেছে, আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই তো জাহান্নামের সুসংবাদ পেয়েছে। ও হযরত আবু বকর সিদ্দিক আপনি হজ করেছেন নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে, আপনি জান্নাতের সুসংবাদ পেলেন আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সুসংবাদ পেল। আপনি নবী পাকের কদমে দান করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। হে আবু বকর সিদ্দিক আপনার পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও পাগড়ি ছিল। হে আবু বকর সিদ্দিক আপনার দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি ছিল। হে আবু বকর সিদ্দিক আপনি যাকাত দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও যাকাত দিয়েছে। হে আবু বকর সিদ্দিক আপনি দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আপনি দান করে নবীর পিছনে ইক্তেদা করে আবু বকর সিদ্দিক আপনি জান্নাতের সার্টিফিকেট পেলেন। আর ও সব টাকার পরও আব্দুল্লাহ ইবনে উবাই কেন জাহান্নামের সার্টিফিকেট পেল? এই যুবক মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, কেন আজ দুনিয়া উঠে পড়ে লেগেছে। আজ যদি কোনো বেঈমান জালিম তোমার কাছে এসে দিনের মেসেজ দিত, তুমি হয়তো চট করে ধরে ফেলতে, কিন্তু বড় বড় জুব্বা লাগিয়ে, বড় বড় পাগড়ি লাগিয়ে, বড় বড় মাওলানা মুফতি পীর হাজী সাহেব দাবি করে আমাকে তোমাকে নবীর দুশমন বানাতে চাইছে। মনে রাখবেন, কেউ বলছে আমি মিশর পড়ে এসেছি, কেউ বলছে আমি স্কলার পেয়েছি, কেউ বলছে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, কেউ বলছে আমি বড় শায়েখ হয়েছি। নানা রকম ভাবে তোমাকে আমাকে বোকা বানিয়ে বেঈমান বানাতে চাইছে। কেননা বেঈমান যদি না হয় তাহলে আবার যদি আমাদেরকে কেউ মারতে আসে, আবার বদর হবে। সংখ্যা কম থাকার পরও আল্লাহর ফেরেশতা নিয়ে আমরা আবার কামিয়াবি হয়ে যাব। আর যদি বেঈমান হয়ে যায়, হাজারো থাকার পরও কিন্তু কামিয়াবি যেমন হতে পারছি না, আগামী তো পারবো না। আমাদের সংখ্যা কি কম নাকি? ইবলিসের টিম দুই ধরনের। এক ধরনের হলো যারা প্রকাশ্য, যাদেরকে আমরা চিনি, এই ছেলে মোবাইল হাত পকড়ো, যারা প্রকাশ্য আমরা চিনি, যারা আমাদের খোদা হওয়ার স্বপ্ন দেখে। যারা কি হওয়ার স্বপ্ন দেখে? খোদা। মানুষ ক্ষমতার জোরে খোদা হতে চায়। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, এজিদ ছিল, হতভাগা আকবর ছিল। আজকে এরকম আছে না? নাই। ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চাইছে। মানুষকে আমি যা বলবো তাই মানুষ শুনবে, আল্লাহ যা বলবে তা না, আমি যা বলবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? এরকম একদল লোক আছে যারা ইবলিসের এক হাত হয়ে কাজ করছে। কথা মাথায় ঢুকেছে? এরা ক্ষমতা জোরে মানুষকে সুদখোর বানাচ্ছে, ক্ষমতা জোরে মানুষকে যাত্রা, ফাংশন, গান, জিনা, ব্যভিচারী, আল্লাহর বিরুদ্ধে রাখার জন্য ফাংশন, যাত্রা, মেলার মতো, জুয়ার মতো জিনিস দিয়ে আমাদেরকে গরিব বানিয়ে, অভাবী বানিয়ে, ভিক্ষা দিয়ে আল্লাহ থেকে সরাবার প্ল্যান করছে। এই এক শ্রেণী আছে। এরপরও এই প্রকাশ্য দুশ্মন গুলো আমাদের কাছে হেরে যাচ্ছে। কেন? এক শ্রেণীর মুসলমান এমন আছে, এদেরকে এরা কিনতেও পারছে না আর জব্দ করতেও পারছে না। বললেন না আল্লাহু আকবার? আরো জোরে বললেন না আল্লাহু আকবার? আর তাদের সংখ্যাটা খুব কমই, তারপরও এরা কিন্তু তাদের সঙ্গে লড়াইতেও পারছে না। যাদেরকে কিনতে পারছে না, যাদের সঙ্গে লড়াই পারছে না, তাদের কি অস্ত্র অনেক রয়েছে? না নাই। তারা কি বড় বড় রাজ ক্ষমতায় বসে আছে? না নাই। তারা কি বড় বড় পদ নিয়ে বসে আছে? তাও নাই। তারা তো আল্লাহর পাগল, নবীর পাগল, তারা তো ওলি আল্লাহ, তারা তো আলেমে হাক্কানি, তারা তো রাসূলুল্লাহর গোলাম নিজেদেরকে বানিয়ে রেখেছে। তাহলে তাদের সঙ্গে পারে না কেন? এই কারণে পারে না, তাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে। পড়েছি কি যন্ত্রণা, কি যন্ত্রণা! সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখ আমাদের কি দুর্দশা হচ্ছে। আমি বললাম না একটু ভালোবাসা কমেছে। এ বিয়াদবিটা পুলিশের লোক করতো না, এখন শুরু করেছে। এ পুলিশের লোকে এক কথায় কথা শুনতো, এত ভালোবাসতো, এখন বিয়াদব তৈরি হয়েছে। তবে এটা দুনিয়া ধ্বংসের আলামত, অন্য কিছু না। কেন? আস্তে আস্তে মানুষ খারাপ হবে। তারা দেখে
না থাকার পরও এদেরকে মিটানো যায় না, কারণ এদের কাছে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে দুনিয়ার পরমাণু শক্তিও জিরো হয়ে যায়, ওই পাওয়ারের কাছে পৃথিবীর বড় বড় সম্রাটরাও জিরো হয়ে যায়, ওই পাওয়ারের কাছে সমস্ত ক্ষমতা জিরো হয়ে যায়। ওই পাওয়ারটার নাম হলো নবী পাকের প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, তার একটা ছোট উদাহরণ আপনাদের কাছে দিয়ে যায়। আপনারা সবাই জানেন হযরত খালিদ বিন ওলীদ বলে আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন। সেই নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কালেমা পড়ে নিয়ে দিলে রাসূলকে রাখে, দিলে আল্লাহকে রাখে। ওই খালিদ বিন ওলীদ যখন কোন লড়াইয়ের ময়দানে যেত, সামনে বিশাল বিশাল বাহিনী থাকতো, সামনে লাখো লাখো সৈন্য থাকতো। খালিদ বিন ওলীদকে দেখে লাখো সৈন্যরা ঘাবড়ে যেত। একা খালিদ বিন ওলীদের মোকাবেলা করার মতো ক্ষমতাই জমিনে কারো আল্লাহ দেয়নি। 125টা লড়াইয়ের ময়দানে গেছে, 125টা লড়াইয়ের ময়দানে খালিদ বিন ওলীদকে আল্লাহ বিজয় দান করেছে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, হযরত খালিদ বিন ওলীদ এক লড়াইয়ের ময়দানে গেছে। লড়াই করতে করতে হুজুরের মাথা থেকে পাগড়িটা খুলে জমিনে পড়ে যায়। এমন সময় সামনে থেকে দুজন শত্রু হুজুরের উপরে তরোয়াল তুলে আঘাত করবে। এ যুবকেরা, তুমি আমি হলে কি করতাম? ওই তরোয়ালের ডিফেন্সে যেতাম, কিন্তু খালিদ বিন ওলীদ তরোয়ালের ডিফেন্সে না গিয়ে, তরোয়ালকে রুকার কথা না ভেবে, খালিদ বিন ওলীদ ঘোড়া থেকে নেবে পাগড়িটাকে তোলার জন্য চেষ্টা করছে। ওই দুজন যে আঘাত করার জন্য শত্রু আগে এসেছিল, তারা হঠাৎ করে রুখে গেল, দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করতে লেগেছে, তুমি নাকি খালিদ বিন ওলীদ? হযরত খালিদ বিন ওলীদ বলল, হ্যাঁ আমি খালিদ বিন ওলীদ। শুনেছি আপনি বিরাট বড় যোদ্ধা, আপনার মোকাবেলা করার কারো ক্ষমতা হয়নি, কিন্তু আজ আপনি এমন একটা কাজ করছেন, সামান্য ছোটখাটো যোদ্ধারও এই ভুল কাজ করেন। লড়াইয়ের ময়দানে আপনি উলঙ্গ তরোয়াল নিয়ে আপনার উপরে আঘাত করছি দেখে আমাদেরকে ডিফেন্স না করে পাগড়ি তোলার ব্যস্ত হতে লেগেছেন, এটা তো কোনো যোদ্ধার পরিচয় হয় না। খালিদ বিন ওলীদ মুচকে এসে বলতে লেগেছে, তোমরা আমাকে তরোয়ালে আঘাত করার চেষ্টা করেছিলে ঠিকই কথা, কিন্তু তোমরা আঘাত যে করতে পারলে না, দাঁড়িয়ে গেলে, গিয়ে কথা বলতে লেগেছো। এই সব কিছুর পিছনে আল্লাহ পাকের হুকুম রয়েছে, আর এই হুকুমটা হবার পিছনে এই পাগড়িকে সম্মান করাটাই হলো কারণ। আরো জোরে বলুন সুবহান। এখানে আমার স্লোগান দিতে হবে না, ও বাইরে ঠিক আছে। এখানে আল্লাহর হবে, হুজুরের হবে, দ্বীন ইসলামের হবে, কথা বুঝে আসছে। এবং জিনার ওসিলায় পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছেন, দাদা হুজুরটাকে একটু দিতে হবে, না হয় একটু কেমন কেমন লাগে না। নেমো খারামি একটা প্রবাদ বাক্য আছে, সেই ধরনের হবে ভাই। তার ওসিলায় পেলাম কি বলছো যে নাই, বাকি আমার দিতে হবে না। বাবা আমি গোলাম হিসাবে গোলামি করছি, আল্লাহ কবুল করুক, জীবন ধন্য হয়ে যাবে। যদি কবুল না করে তো সব কিচ্ছু করার নেই। যুবকেরা, তরুণেরা, এই কথাটা আপনাকে কি বুঝাতে চাইছি? আমার নবীর সঙ্গে নিসবতকে জুড়ুন, আমার নবীকে প্যার করুন, আমার নবীকে মহব্বত করুন। আল্লাহ পাক
আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, যে কোনো বিপদে আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি যদি নবী পাকের হয়ে যান, আমার আল্লাহ পাক আপনার হয়ে যাবে। কোরআনে আল্লাহ ঠিক এমনটাই জানিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল তার মানে হলো হাবিব আপনি বলুন। আল্লাহ নবীকে বলতে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, মহব্বত করে। এখন কোন উলামা যদি ভাবেন এখানে মহব্বতের কথা নাই, এ আমার উলামা ভাই বড় দুঃখ লাগে। আপনি কি আমার রাসূলের পক্ষে নয়? আপনি কি কোরআনের এই অংশটা বুঝতে পারছেন না? কেননা মহব্বত ছাড়া নবীকে তো অনুসরণ আজও দুনিয়ার আমেরিকা করছে। নবীকে আমেরিকা আজকের দিনও অনুসরণ করছে মহব্বত ছাড়া। যদি বলেন কি করে? আমেরিকা যেদিন থেকে ওয়াশিংটন রাজনীতি সিস্টেম শুরু করেছে, সেই দিন থেকে তারা ঠিক করে নিয়েছে আমেরিকার মসনদে কোনো মহিলা প্রেসিডেন্ট করব না। কেন করব না? মুহাম্মদ রাসূল বলেছে মহিলা যদি নেতৃত্ব দেয় ধ্বংসের কারণ হতে হবে। তাই এবছরও প্রমাণ করে দিল যে আমরা মহিলাকে প্রেসিডেন্ট করব না। তারা মহিলার হয়ে অনেক আওয়াজ তোলে, মহিলাদের অধিকার চাই বলে, মহিলাদের স্বাধীনতা চাই বলে, মহিলাদের ঘরে সামনে রেখে অনেক কিছু রুটি শাঁখার ধান্দা করে। কিন্তু মনে রাখবেন নবী পাকের ওই কথাটাকে তারা মান্যতা দেয় যে মহিলাদেরকে ক্ষমতার আসনে বসালে ধ্বংস অনিবার্য। আজও তারা ফলো করছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না কেন? আল্লাহ তাদেরকে মায়ের জাত করেছে। মাকে মায়ের জায়গায় রাখো, পুরুষকে পুরুষের জায়গায় রাখো, বাপকে বাপের জায়গায়, গার্জেনকে গার্জেনের জায়গায়, মাকে মায়ের জায়গায় রাখো। তাদের দিলে যে মায়া মমতা আছে, ওই মায়া মমতায় দুষ্কৃতীরা, সমাজ বিরোধীরা পুরো দেশকে তছনছ করে দেবে। মায়ের দিন তাদের বিচার করতে পারবে না। কথা বুঝছেন না? বোঝেন না? তাই এজন্য যেমন নরম হতে লাগে, কঠোর হতে লাগে, ওটা পুরুষদের মধ্যে আছে। পুরুষ নরমের জায়গায় নরম হতে পারে, কঠোরের জায়গায় কঠোর হতে পারে, কিন্তু মায়ের দিল কড়া হতে পারে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য আমেরিকা তাহলে রাসূলকে ফলো করছে না, করে না? ওয়াশিংটন বলেছিল যে আমেরিকা ততদিন থাকবে ঠিকভাবে যতদিন মুহাম্মদ রাসূলের এই কথার উপরে চলবে যে মাথায় আমাদের পুরুষকে বসাতে হবে। অর্থাৎ দেশের যে মানচিত্রের মেন যে থাকবে প্রেসিডেন্ট, সে যেন পুরুষ হয়। এবছরে সবাই জানে একজন নারী হবে। আমরা জানতাম যদি নারী হয় তাহলে আমেরিকা ধ্বংস হবে, ভালোই হবে। কিন্তু দেখেছেন কত হিকমতের সঙ্গে কাজ করে নিল, ঠিক পুরুষকেই করে দিল না। কি বুঝলেন? আমি একটা বুঝাবার জন্য কথাটাকে টানলাম। আপনাদের অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হচ্ছে তাই না? কেন আমরা বোকার মতো কাজ করে বসে আছি তো? এই করেছি না করিনি? হ্যাঁ, বিরাট বোকার মতো কাজ করে বসে আছি তো। হ্যাঁ করা। হাই 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 হাই, যাক আল্লাহ আমাদের হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, আমি যেটা বলতে চাইছি, রাসূলকে ইত্তেবা করা, নবীকে অনুসরণ করা, ফাত্তাবিউনি। কোন উলামা যদি মনে করে আপনি এখানে মহব্বতের কথা কোথা পেলেন, এখানে তো মহব্বতের কথা নাই। আব্বা ভাই উলামা, সম্মানের সাথে বলছি, ইত্তেবা করা তো আজকেও তো দুনিয়া ইত্তেবা করছে, কিন্তু ঈমান তখন হয় যখন মহব্বতের সাথে ইত্তেবা করে। মহব্বতের সাথে মানে অর্থাৎ ভালোবাসা, মহব্বত এখানে পুশিদা আছে, লুকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা আল্লাহ জানিয়ে দিলেন ফাত্তাবিউনি, তোমরা যারা ইত্তেবা করে নেবে আমার হাবিবকে মহব্বতের সাথে, তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে মহব্বত করে নেব। আর আমরা তোমাদেরকে যখন মহব্বত করব, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। তাই আমি আপনাদেরকে বললাম, আল্লাহ নবীর হয়ে যায়, নবী পাককে মহব্বত করেন, নবী পাককে প্রিয় করেন, নবী পাকের গোলামি করেন, নবী পাককে
ফলো করেন, যে নবীর হয়ে যাবে আমার আল্লাহ তার হয়ে যাবে, আমার আল্লাহ যার হয়ে যাবে तमाम মখলুকাতকে আল্লাহ তার বানিয়ে দেবে। তাই বলে দিয়ে যায় দুনিয়া জমিনে একদল দুশমন তো চিল্লায়, যারা কিনা আমাদেরকে আল্লাহ থেকে সরাতে চাইছে। এ যুবকেরা, ইবলিস আর একদল দুশমন ছেড়েছে, যাদের লক্ষ্য হলো মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে বড় জুব্বা লাগিয়ে পাগড়ি পরিয়ে এক কথায় হুবাহু মুসলমান সাজিয়ে, আলেম সাজে, পীর সেজে, পীরজাদা মুফতি মাওলানা সেজে, ইমাম সেজে আমাদের সমাজে ছেড়ে দিয়েছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আমার নবীর শান মর্যাদাকে খাটো করার চেষ্টা করবে। এই যুবকেরা তারা ওলি আউলিয়াদের বিরোধী আমাদেরকে বানাবার চেষ্টা করবে, কেননা এগুলো করাতে পারলে আমাদের ঈমানটা চলে যাবে। ঈমান যদি চলে যায় নামাজ পড়ো বেকার হয়ে যাবে, ঈমান যদি চলে যায় রোজা রেখো বেকার হয়ে যাবে, ঈমান যদি চলে যায় হজ করো বেকার হয়ে যাবে। এই কথা কি আপনারা একমত হতে পারছেন না পারলেন না? মাইকে আওয়াজ বুঝতে পারছেন তো? কারা কারা একমত যে ঈমান ছাড়া নামাজ বেকার? হাত তুলে দেখান। ঈমান ছাড়া রোজা বেকার, ঈমান ছাড়া কোরআন তেলাওয়াত করা বেকার, একমত তো নাকি? হাত নামান। ঈমানটা তাহলে কি? আল্লাহ নবীর মুহাব্বত ও আদো। দুটো দুশ্মন বুঝতে পারলাম। একটা দুশ্মন আমাদেরকে গায়ের জোর দিয়ে হোক, গান বাজনা, লোভ লালসা, ভিক্ষা দিয়ে হোক আমাদেরকে আল্লাহ রাসূল থেকে সরাচ্ছে। আর একটা দুশ্মনকে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে হুজুর মলি সাহেব বক্তা সাহেব সেজে, তাদের কাজ আমাদের দিল থেকে হুজুরের আদব ও মহব্বত কমাতে। বলবেন না আমার অজে অসুবিধা হচ্ছে, কমাতে চাইছে। তাহলে আপনারা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা তো নাকি, নাতি পুতা তো নাকি? তাহলে আমি বুঝাবো না বাবা যে ফেসবুক বক্তা লিস না, ইউটিউব বক্তা লিস না, আর ফেসবুকে কোরআন হাদিস দেখে হই হই করিস না। কেন? ফেসবুক গুগল সব ইহুদি খ্রিস্টানদের নেতৃত্বে চলে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কোরআনের আর ইবারত ঠিক রাখবে আর মানেটা ভুল করে দেবে। তুমি আম মানুষ বলেই তো কোরআন তো না, মানেটা তো অন্যজনের মন গড়া ঢুকিয়ে দিয়েছে, তুমি বুঝতে পারবে। তা ধ্বংস হবে না? হবে না? তা তুমি যদি আমার বাপের ছেলে হও, অর্থাৎ দাদা হুজুরের রুহানি বাচ্চা হও, আমি কি আপনার ঈমান বাঁচাবার জন্য কথা বলবো না? বলবো না। কেন? আমি এতটুকু জানি, একটা লোক যদি পৃথিবী পরিমাণও গুনাহ নিয়ে কবরে যায়, তার মধ্যে যদি ঈমান থাকে, ও একদিন গুনাহ করার জন্য শাস্তি খেটে খেটে, জেল খেটে খেটে, বুঝাবার জন্য বলছি, জাহান্নাম খেটে খেটে ঈমান থাকার জন্য জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা লোক যদি সারা জীবন সিজদায় পড়ে থাকে, সারা জীবন হজ করে, সারা জীবন কোরআন পড়ে, সারা জীবন রোজা রাখে, সারা জীবন সব করে, আর আমার হুজুরের প্রেমের বেলায় সামান্য পরিমাণ যদি বিয়াদবি কথা বলে, ও জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। কথা শুনছেন না? শোনেন। এই ফাইসাল্লাহ সিস্টেমটা আমি বানিয়েছি না আল্লাহ বানিয়েছে? জোরে বলো। কেন কেন বানিয়েছে? কারণ হলো একটাই, আল্লাহ তার বন্ধুকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার দোস্তর মাকাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো বেশিরভাগ মানুষই কোরআন পড়েন না, যিনারা আলেম আছেন, পড়েছেন, আমার কথাটাকে একটু শুনবেন, শুনে বলবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। যদি ভুল বলি শিখিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। উস্তাদ বলে সম্মান করব, কদমমসি করব, কেন আমরা উস্তাদদের কদমমসি করাকে পছন্দ করি। উস্তাদকে সেজদা করি না। কদমবুসি আলাদা জিনিস, সেজদা আলাদা জিনিস। কদমবুসি হলো তাজিম করা, সম্মান করা। সেজদা একমাত্র আল্লাহ ছাড়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা নাই। সেজদা কার করতে হবে? জোরে বলো। আল্লাহর। তাজিমি সেজদা, আরো অনেক রকম সেজদা অন্যান্য নবীর উম্মতদের জন্য ছিল। আমার নবী সমস্ত রকমের সেজদাকে হারাম করে দিয়েছে। কেন? সাহাবা হুজুরদের মধ্যে ইতিহাস আছে, এক সাহাবী বাইরে দেশ থেকে এসে, বাইরে বাইরে দেশের রাজাদের ঘরে তাদের প্রজারা সেজদা করছিল দেখে এক সাহাবী এসে নবী পাকের দরবারে এসে নবীকে পুরো সেজদা করে দিয়েছে। আল্লাহর নবী বলে, সাহাবী তুমি কি করছো? হুজুর আপনাকে সম্মান করছি। অন্যান্য রাজাদের কাছে তার প্রজারা সম্মান করে, আপনি তো দোনো
জাহানের সুলতান কেন করব না? আল্লাহর নবী বলেন খবরদার, আমি মুহাম্মদ রাসূল আমার উম্মতের জন্য সমস্ত রকম সিজদাকে হারাম করে দিলাম। সিজদা একমাত্র হবে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া এই কারো জন্য নত হবে না। হ্যাঁ, কিন্তু কদম বুঝতে শিখিয়েছে কি? তাজিমে আপনার মা, আপনার আব্বা, আপনার মুর্শিদ, আপনার শেখ, আপনার আলিম উস্তাদ তিনি উঁচু জায়গায় বসে আছে, মাথা হ্যাট হবে না, আপনি তার ঠোঁটে কদমে ঠোঁট দিয়ে চুমু দিলেন সম্মানের জন্য, এটা জায়েজ আছে। কিন্তু এটা নয়। কথা মাথায় ঢুকছে? কিন্তু আমার মুজাদ্দেদ জামান বলে, বাবা তোরা আম মানুষ, শেষকালে চুমু খেতে গিয়ে কপাল ঠেকিয়ে ফেলবি, বিপদ হয়ে যাবে। এক কাজ কর, কদমে হাত দে, কদমে হাত দে, ওই হাতে চুমা দে, কদমে হাত দে, ওই হাতে চুমা দে। পীর উস্তাদ মা বাপের সম্মান করা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গদের সম্মান করতে হয়, কিন্তু ওই সম্মান নয় যেটা আমার আল্লাহর জন্য প্রযোজ্য। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো হবে না। তো যাক, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি, যারা উলামা হযরতরা আছেন তিনারা একটু খেয়াল করে শুনবেন, আর আপনারাও শুনে রাখুন। হয়তো আপনারা গভীরে ঢুকতে পারবেন না, কিন্তু জেনে রাখা দরকার। আব্বাস সিদ্দিক আজকে কি বলছে শুনুন। কেন বিশ্ব জুড়ে আমাদেরকে হাজারো বার চেষ্টা করেছে মেরে দিবার, হাজারো বার চেষ্টা করেছে মিটিয়ে দিবার। আপনি নিশ্চয়ই জানেন চেঙ্গিস খান বলে এক জালিম ছিল, সে বড় চেষ্টা করেছিল, সে মিটে গেছে। আমরা 250 কোটি এখনো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাকু খান নাম শুনেছেন, আমাদেরকে মিটাতে চেয়েছিল, সে মিটে গেছে। আমরা এখন 250 কোটি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুশ আমেরিকার বুশ চেয়েছিল আমাদেরকে মিটিয়ে দেবে আমেরিকা থেকে, বুশ মিটে গেছে। বুশের কন্যা কোরআনের হাফেজ হয়ে আমাদের দিকে বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে তাকবীর। আপনারা আমার সাথে বলবেন, আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। বলতে অসুবিধা আছে? ইয়া রাসূলুল্লাহ বললে ঈমান চলে যাবে? শুনেন, সাহাবারা বলেছে, আর কোন ফতোয়া লাগবে? সাহাবারা বলেছে ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলবেন লাব্বাইক, 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 লাব্বাইক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমার নবীর নাম ধরার পরে দরুদ পড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, দুনিয়া চাইছে আমাদের দিল থেকে ঈমানকে বার করে নাও। কারণ হাজারো চেষ্টা করেছি মিটাবার, মিটাতে পারিনি। এক মুঈনুদ্দিন আজমিরি হিন্দুস্তানে এসে 90 লক্ষ দুশমনকে নবীর প্রেমিক বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 90 লক্ষ থেকে আজকে 90 কোটির কাছাকাছি হতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হিন্দুস্তান অনেক বড় ছিল বাবা, এখন ছোট করে দিয়েছে, সেটা পরের বিষয়। রাজনীতির দিকে আমি যাচ্ছি না, কারণ এটা ধর্ম সভা, ধর্মের দিকে আলোচনা করছি। তো ভাইরা আমার, 90 লাখ থেকে আজকে 90 কোটির দিকে চলে গেছে। সব খাজা গরিবে নামাজের ওসিলায় আল্লাহ করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ দুই ভাবে মানুষকে ডেকেছে। কয় ভাবে? দুই ভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাস। আছে না নাই? একটু বলেন না, উলামারা আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মামানা, হে ঈমানদারেরা। অর্থাৎ যখন ঈমানদারকে ডাকে তখন আল্লাহ কি বলে ডেকেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার তো নাকি? যুগে যুগে যত ঈমানদার আসছে তাদের বিষয়ে আল্লাহ যখন কোনো মেসেজ দিচ্ছে, সেই মেসেজটা কি? হে ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ এই বলছি। সারাংশ কি বলছি পড়ে যাচ্ছি। আরেকটা কথা আল্লাহ বলেছে আইয়ুহান নাস। নাস মানে মানুষ। মানুষের মধ্যে মুসলমান আছে, ঈমানদার আছে, অমুসলিম আছে, সর্বধর্মের মানুষ, 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 মানুষ। তাহলে আল্লাহ দুই ধরনের ভাবে ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাস। শুনছেন কেন এই কথা বুঝাচ্ছি? সব খেটে খায়, বিভিন্ন রাজ্যে যে খেটে খায়, তাই তো নাকি? আর আজকে যা রাজ্য রাজ্যে ঝগড়া হচ্ছে, অন্য রাজ্যে যেও কাজ করতে পারবেন না। রাজ্য রাজ্যে ঝগড়া হচ্ছে। এখান থেকে বলছে বাঙালির রাজ চলবে, ও ওখান থেকে বলছে উড়িয়ার রাজ চলবে, ও ওখান থেকে বলছে বিহারির রাজ চলবে। জাতরিকা, দেশটা তো সবার রে বাবা। কি এসব প্ল্যান চলছে? সব গরিব মারার প্ল্যান। তুই মানো চাই না মানো, এতটুকু বলে দিলাম, গরিব মারার প্ল্যান। তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি আবার। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আর ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। যখন হে মানুষেরা বলেছে
আল্লাহ তার একত্ববাদের নিয়ে খোলাসা করে আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তখন আল্লাহ তার নবী শান, মর্যাদা, আজমত, মাকামের কথা শোনাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? মসজিদে আলোচনা হবে, ওখানে ইয়া আইয়ুহান নাস আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে মসজিদে? কি বলেন, মসজিদে কারা থাকে? নাস থাকে না আমানু আছে? স্পেশাল, তারাও মানুষ জানে, কিন্তু ঈমানদার। তাহলে ওখানে কি আলোচনা হওয়া দরকার বলবেন তো? আল্লাহর স্টাইল হলো, আল্লাহ চায় ঈমানদারের কাছে আমার নবীর আলোচনা বেশি হোক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 জুম্মা নামাজ 1 মাস, তাহলে ইমামের উচিত কি 3 বার, 3 শুক্রবার নবীর আলোচনা করা দরকার। কেন? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেখানে যেখানে বলেছে বেশিরভাগ নবীর আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি প্রকৃত মানা হয়, তাহলে আমাদেরও উচিত হবে মসজিদে 4 শুক্রবারে 1 মাস, 3 শুক্রবার নবী চিনাও মুসল্লিদের ঘরে, নবী চিনাও উম্মতকে, নবীর মাকাম শোনাও উম্মতকে। তাহলে আল্লাহর কোরআনের উপরে প্রকৃত আমল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি 1 জুম্মা পাক নাপাক নামাজের মাসলা মাসাইলের আলোচনা দরকার আছে না নাই? এভাবে 12 মাস আসছে, 12 মাস আসছে, 12 মাসের মধ্যে 52টা শুক্রবার পড়ছে। 52 শুক্রবারের মধ্যে তুমি 30টা শুক্রবার নবী চিনাও উম্মতকে, নবী চিনাও মুসল্লিকে, নবীর বিষয়ে আলোচনা শোনাও। বাকি 22টা তুমি পাক পবিত্র নামাজ রোজা শিখাও না, কিন্তু তোমাকে বেশি শিখাতে হবে কার বিষয়টা? কথা বলছো না তো? কিন্তু আজকে নবীর আলোচনা কমছে না কমে না? কেন কমছে? এটাই কারণ আমাদের দিল থেকে নবীর আদব মহব্বত বার করে দাও। আর বেরিয়ে গেলে কি হবে? আমরা সংখ্যায় থাকবো 200 কোটি, 300 কোটি, 400 কোটি, তথাপিও কামিয়াবি হতে পারবো না। কেন? কামিয়াবি হতে গেলে সংখ্যা লাগে না, কামিয়াবি হতে গেলে অস্ত্র বোম বন্দুক লাগে না। ইসলামের ইতিহাস বলছে কামিয়াবি যতবার হয়েছি ঈমান দ্বারা হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? ঢুকছে তো নাকি? তাই এখানে যারা বসে আছে, এটা আমানুর মধ্যে পড়ছে না নাসের মধ্যে পড়ছে? এই ছেলেরা বুঝতে পারছে না, ঈমানদারের মধ্যে পড়ছে না, সবাই রয়েছে। এই জোরে বলেন, এখানে তো আল্লাহ কারে সব ঈমানদার তো নাকি? তাহলে এখানেও আলোচনা বেশি বেশি করা দরকার। বলেন বলেন বলেন। কিন্তু আজকে ঘন্টার পর ঘন্টা বক্তা, মৌলী সাহেব, পীর সাহেব, হাই সাহেব, দরবেশ সাহেব, গাই সাহেব ওয়াজ করছে, মাসকে মাস ওয়াজ করছে, নবীর বিষয়ে উম্মতকে শিখাচ্ছে, নবীর মাকাম জানাচ্ছে, নবীর সম্মান জানাচ্ছে, নবীর আজমতের কথা শোনাচ্ছে, নবীর সঙ্গে যুদ্ধে চাইছে না। হ্যাঁ, নামাজের আলোচনা 100 বার করুন, রোজার আলোচনা 100 বার করুন, হজের আলোচনা 100 বার করুন, কিন্তু মনে রাখবেন 50-50 নয়, 70-40 করুন, 60-40 করুন। বেশিরভাগ নবীর আলোচনা উম্মতকে শোনান। নবীর সঙ্গে সম্পর্ক নেই, নামাজ পড়ে কি করবে? নবী চেনে রোজা রেখে কি করবে? নবী চেনে হজ করে কি করবে? আমার কথাই ভুল লাগছে নাকি? তাহলে একটু ভুলটা ভেঙে দিই। চলে আসুন। আল্লাহ নবীর মদিনা নববী শরীফে সবাই নামাজ পড়তে যাচ্ছে। তাদের মধ্যে থেকে 2 নামাজীর নাম বলবো। একজন নামাজীর নাম আবু বকর সিদ্দিক, চেনেন না? চেনেন না? আর একজন নামাজীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, চেনেন না? চেনেন না? কে ছিল বেটা? আব্দুল্লাহ ইবনে উবাইটা কে? রাইসুল মুনাফিক। কে বলবেন তো? আল্লাহ নবী ইমামতি করে, আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে নামাজ পড়ে। আল্লাহ নবী ইমামতি করে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পিছনে ইক্তেদা করে। আল্লাহ নবী জিহাদের ময়দানে যায়, আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে যায়। মন দিয়ে শুনে নাও যুবক, খানাখাটনি করে গরিবী সংসার জীবন যাপন করছো, আহারে কিছু যদি নাও যেতে পারো, ঈমানটা বাঁচাও, ঈমানটা তো কমসে কম নিয়ে যাও।
কেননা ঈমান যদি নিয়ে যেতে পারো আযাব খেটে 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 একদিন না একদিন রেহাই পাবে। আর যদি তুমি ঈমানের সাথে আমল করে যেতে পারো আল্লাহ তো তোমাকে কোনোদিন জাহান্নামে দেবে না, বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। বাবেরা, এই যে গাছ দেখছো এই গাছের অনেকগুলো ডাল রয়েছে, এই গাছে অনেক পাতা রয়েছে, এই গাছে ফল মূল ধরে। আবার এই গাছের একটা জিনিস রয়েছে যেটা মাটির নিচে রয়েছে, ওটাকে কি বলা হয়? আমি একটা জিনিস শিখাতে চাইছি, তোমরা কি নিতে চাইছো? তাহলে একটু সরাসরি দাও, কেন সময় হু করে চলে যাচ্ছে, শীতের বেলা এখনই টাইম হয়ে যাবে সালাম দোয়া করার। বলো এই গাছে কতগুলো ডাল রয়েছে, পাতা রয়েছে, সব রয়েছে। আর একটা জিনিস রয়েছে গাছের মাটির তলাতে, যেটাকে বলা হয় গাছের মূল। মূল মূল বলা হয়। বাবারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কেউ যদি এখন এই গাছের ডালগুলোকে কেটে দেয় এই গাছটা কি মরে যাবে? কিন্তু বেমানান হবে, দুর্বল হবে, মানুষও ছায়াতেও বুঝতে পারবে না, কেন ছায়া নেই, মানে কোনো কাজের নয়, তাই তো নাকি? কিন্তু মরে যাবে। কেন মরে না? আর কেউ যদি গাছের ডাল পাতা ফল মূল সব ঠিক রাখে, আস্তে আস্তে মাটির তলা দিয়ে গিয়ে গোপনে মূলটা কেটে দেয়, কি হবে? তো এই ডাল পাতা ফল মূল গুলো হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। যদি কারো না থাকে, যেমন লোক বলবে বেকার, কোনো ছায়া দিচ্ছে না দিচ্ছে না, কিন্তু মরে যাবে না। মূল ঠিক থাকলে আবার ডালপালা গজাবে না গজাবে না? কথা বলো। তো মূলটা কোথায় থাকে? প্রকাশ্য না গোপনে? এখানে আছে মূল, ঈমান। যদি এটা ঠিক থাকে, রাসূলের প্রেম ও আদব, আবার গজাবে কি ডালপালা, অর্থাৎ নামাজ রোজা দাঁড়ি টুপি গজাবে। বয়সের সাথে সাথে যে হজ করে আসবে, রোজা রাখবে, দাঁড়ি রাখবে, আল্লাহ আল্লাহ করবে, কলমা পড়তে পড়তে মরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজ রোজার ডালপালা ঠিক আছে, যদি ঈমানটা কেটে নেয়। আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি? আমি ক্ষতি করছি নাকি আপনাদের? কথা বলো, ক্ষতি করছি কেন? এই কথা কোনো বুঝাচ্ছি আমি বুঝতে পারছো না? একদল লোক আমার নবীর জামানাতে মসজিদ দেখিয়ে ঈমান চুরি করতে চেয়েছিল না, চাই না? এই ইতিহাস জানো? এই ইতিহাস জানো? আমার নবী একটা মীমাংসার জন্য দূরে গেছে, আর এখানে একদল লোক যারা সাহাবা সাথে বসছিল সঙ্গে সঙ্গে মসজিদ করে ফেলেছে। জানো কি বলছে? মদিনা নববী একটু দূরে, তাই এখানে একটা মসজিদ করেছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিল, হাবিব না, ওদের লক্ষ্য মসজিদ বানিয়ে লোক মুসল্লি মুসলমান আল্লাহর সিজদার জন্য আসবে, ওই মসজিদে বসিয়ে 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 ওদের নবীর বিরুদ্ধে নিয়ে যাবে। ওরা মুনাফিকি করছে, ওদের মসজিদে জেরার ভেঙে দিন আপনি। আমার নবী মসজিদটা ভেঙে দিয়েছিল। ইতিহাস জানোই না তো, তাহলে কি হবে? এজন্য বলবো, বিশ্বাস আছে আমার উপরে, তাহলে মজবুত করে ধরো। হাজার জায়গায় যে বাবা ভিড় করতে যাওনি, আখিরি জমানা, শেষ হয়ে যেতে হবে। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে নবী হায়াতে, নবীর সময়ে যদি মসজিদ দেখিয়ে প্ল্যান তৈরি হয় ঈমান লুটবো, তাহলে আজকেও এমন মসজিদ আছে না? না। তাহলে ঈমান আছে বাঁচাতে গেলে কি লাগবে? মসজিদ, মাদ্রাসা, দাড়ি টুপি। হ্যাঁ, যেমন সোনা মাপতে গেলে কোষ্টি পাথর লাগে, অরিজিনাল না ডুপ্লিকেট। তা মুমিন না মুনাফিক চিনতে গেলে মুহাম্মদুর রাসূলকে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে নবী নাই ও মুনাফিক, যার দিলে নবীর আদব নাই ও মুনাফিক, যার ভাষাতে নবীর সম্মান খাটো করা হয় ও মুনাফিক, যে নবী পাকের বিষয়ে গুস্তাখি রাখে ও মুনাফিক, আর যে নবী পাকের কথা মাকামে কেমন করে খুলে খুলে কথা বলে নবীর শান মর্যাদা নিয়ে, নবীকে প্রিয়ার করে, মহব্বত করে, নবীর কথা শোনাতে পছন্দ করে, এই যুবক শুনে রেখে দাও, গুনাহগার হতে পারে কিন্তু বেঈমান মুনাফিক নয়। কেন না ওর দিলে মুহাম্মাদুর রাসূল রয়েছে। এই জওয়ান তরুণেরা, আবু বকর সিদ্দিক আর উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটা শোনো, তোমাদের আরেকটু খুলাসা হয়ে যাবে। এই নওজওয়ানেরা
তরুণেরা বাবেরা, কারণ আজ দুনিয়া জমিনে মুনাফিক ভরে গেছে, দুনিয়া জমিনে নবীর দুশমন গুস্তাখি ভরে যেতে লেগেছে। আর আমরা সরল পিরান মানুষেরা নামাজ দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, দাড়ি দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, মসজিদ বানাচ্ছে মনে করি কত ভালো মানুষ, রোজা রেখেছে মনে করি কত ভালো মানুষ, হজ করেছে মনে করি কত ভালো মানুষ। এ কোনো ভালো মন্দর মাপকাঠি নয়। ভালো মন্দ বিবেচনা করার জন্য নামাজ রোজা দাড়ি টুপি দেখিয়ে বিবেচনা করা ভুল হয়ে যাবে। ভালো মন্দ বিবেচনা করতে গেলে তাকে আমার রসুল দিয়ে মাপো, অর্থাৎ তার দিলে আমার নবী কোন জায়গায় আছে, সে আমার নবীকে কি ভাষায় ডাকে, সে আমার নবীর শান উম্মতকে কিভাবে শোনায়, সে আমার নবীকে কোন সম্মানের নজরে দেখে, তার অন্তরে আমার নবীর মাকামটা কোথায় আছে, সে আমার নবীকে আমাদের মতো মনে করে কিনা, সে নবীকে মরে গেছে মনে করে কিনা, সে নবীকে শাফাআত করতে পারবে মনে করে কিনা, সে নবী শাফাআত করতে পারবে না মনে করে কিনা। এই বিভিন্ন বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যদি বলেন কেন এখন কি দেখে হবে, নামাজ রোজার কথা তো শুনলে ভালো হতো। তাই আমি বলে দিয়ে যাই, কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে। আপনি আমার কথা নেবেন চাই না নেবেন আপনার ব্যাপার, কিন্তু আব্বাস সিদ্দিকী আল্লাহ আপনাকে সাক্ষী রেখে চেষ্টা করছি আপনার উম্মত গুলো দিল খুলে খুলে আপনার হাবিবের বন্ধুর প্রেমটা ভরে দিবা। কেননা আপনার হাবিবের কাছে যে যাবে, আপনার হাবিবের প্রেম যে পাবে, আপনার হাবিব তো তাকে আপনার প্রেমী বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ তো সবার জন্যই রয়েছে। আল্লাহ তো তামাম কায়নাতের একমাত্র মালিক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবু বকরের মালিক আল্লাহ, আবু জেহেলের মালিক আল্লাহ। কিন্তু আবু বকর আল্লাহ পেল, আবু জেহেল পেল না। কেন পেল না? কেন পেল না? আবু জেহেল তো মক্কার লোক, আর আবু বকরও তো মক্কার লোক। আবু জেহেল কেন পেল না? আবু বকর কেন পেল? সবাই উত্তর দেবে একটা, আবু জেহেল মুহাম্মদ রাসূলকে ধরে ধরবে, আবু বকর মুহাম্মদ রাসূলকে ধরেছে। তাহলে মুহাম্মদ রাসূল যে ধরে সেই তো আল্লাহ পায়, যে মুহাম্মদ রাসূল ধরে না সে আল্লাহ পাবে না। এই যুবকেরা, এখন যে বিষয়টা বলছি, দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করেছে, এ আবু বকর আপনি দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনারা জানেন কি জানেন না? এ জানেন তো নাকি? আশারে মুবাশশিরা, আমার নবী সাহাবাদের মধ্যে থেকে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়া থেকে, জানেন তো নাকি? তার মধ্যে নম্বর অনেকে আছে আবু বকর সিদ্দিক, জানেন তো? যদি নবীর শাফাআত চাও, আল্লাহ যদি তুমি খুশি চাও, তাহলে মন দিয়ে শুনে নাও, আমার নবীর হয়ে প্রচার করো, নবী পাকের সঙ্গে উম্মতকে জোড়ো। নবীর সঙ্গে উম্মত যদি জোড়ে, পৃথিবীর কোনো জালিম উম্মতকে মিটাতে পারবে না। আর নবীর থেকে দূরে যদি সরে যায়, সবাই যেমন আমাদেরকে বোকা বানাচ্ছে, আগামী দিন আরো বড় ক্ষতিগ্রস্ত হতে হবে। এই আমার পয়েন্ট একটাই জায়গা, আমরা সবাই নবীর কদমে আসবো, নবী আমাদেরকে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহ দিদার দেখাবার উপযুক্ত বানিয়ে দেবে। এই যুবকেরা, স্কুল তো আপনার গ্রামে আছে, উদাহরণ দিচ্ছি যাতে আম মানুষ আপনারা বুঝতে পারে। স্কুল তো রয়েছে সবার জন্য, কিন্তু আপনার পাড়ার 10টা ছেলে জীবনে স্কুলে যাবে না, বই খুলবে না, পড়বে না, উস্তাদের কাছে যাবে না, ও কখনো শিক্ষিত হতে পারবে না। 2 জন ছেলে যদি স্কুলে যায়, উস্তাদের কাছে বসে, তবেই তো উস্তাদ তাকে দেবে। তাহলে আমাকে রাসূলকে আমাদের জন্য আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক হিসাবে পাঠিয়েছে। তাই আমরা যদি নবীর কাছে না যাই, নবীকে যদি পিয়ার না করি, নবীর গুরুত্ব যদি না বুঝি, নবীকে সম্মান না করি, তাহলে আমাদের জান্নাত যাবার রাস্তাটা দেখাবে কে? এই যুবকেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি তো নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও তো নামাজ পড়েছে,
আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেয়েছে। আপনি তো নবীর সঙ্গে জিহাদ করতে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই তো জিহাদ করতে গেছে। আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই তো জাহান্নামের সুসংবাদ পেয়েছে। ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি হজ করেছেন নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে। আপনি জান্নাতের সুসংবাদ পেলেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সুসংবাদ পেল। আপনি নবী পাকের কদমে দান করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। হে আবু বকর সিদ্দিক, আপনার পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও পাগড়ি ছিল। হে আবু বকর সিদ্দিক, আপনার দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি ছিল। হে আবু বকর সিদ্দিক, আপনি যাকাত দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও যাকাত দিয়েছে। হে আবু বকর সিদ্দিক, আপনি দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আপনি দান করে নবীর পিছনে ইক্তেদা করে আবু বকর সিদ্দিক আপনি জান্নাতের সার্টিফিকেট পেলেন। আর ও সব টাকার পরও আব্দুল্লাহ ইবনে উবাই কেন জাহান্নামের সার্টিফিকেট পেল? হে যুবক, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। কেন আজ দুনিয়া উঠে পড়ে লেগেছে। আজ যদি কোনো বেঈমান জালিম তোমার কাছে এসে দিনের মেসেজ দিত, তুমি হয়তো চট করে ধরে ফেলতে। কিন্তু বড় বড় জুব্বা লেগে, বড় বড় পাগড়ি লেগে, বড় বড় মাওলানা মুফতি পীর হাজী সাহেব দাবি করে আমাকে তোমাকে নবীর দুশমন বানাতে চাইছে। মনে রাখবেন, কেউ বলছে আমি মিশর পড়ে এসেছি, কেউ বলছে আমি স্কলার পেয়েছি, কেউ বলছে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, কেউ বলছে আমি বড় শায়েখ হয়েছি। নানা রকম ভাবে তোমাকে আমাকে বোকা বানিয়ে বেঈমান বানাতে চাইছে। কেননা বেঈমান যদি না হয়, তাহলে আবার যদি আমাদেরকে কেউ মারতে আসে, আবার বদর হবে। সংখ্যা কম থাকার পরও আল্লাহর ফেরেশতা নিয়ে আমরা আবার কামিয়াবি হয়ে যাব। আর যদি বেঈমান হয়ে যায়, হাজারো থাকার পরও কিন্তু কামিয়াবি যেমন হতে পারছি না, আগামী তো পারবো না। আমাদের সংখ্যা কি কম নাকি? তারপর আমরা কামিয়াবি কি এখন? কেন? আমাদের মধ্যে সেই প্রেম, সেই আদব রোজের উপরে নেই। কি গো, কষ্ট হচ্ছে? ছেড়ে দেবো? হযরত আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিল, বিশ্বে মানুষ শোনো, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা আছে, আমি আবু বকরের মধ্যে তাই আছে। কিন্তু আমি আবু বকরের মধ্যে যা আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা না। আরো জোরে বলুন সুবহান। এই জন্য বলে দিয়ে যায়, হযরত আবু বকর সিদ্দিক বললেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা রয়েছে, আমি আবু বকরের মধ্যে তা রয়েছে। কিন্তু আমার মধ্যে যা আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা না। এ দুনিয়ার মানুষ রে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রয়েছে, আমি আবু বকরের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা আছে, আমার মধ্যে রয়েছে। আব্দুল্লাহ ইবনে হজ করেছে, আমার মধ্যে হজ রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই জিহাদ করেছে, আমার মধ্যেও জিহাদ আছে। আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি পাগড়ি রেখেছে, আমার মধ্যেও রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে, আমি আবু বকরও করেছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রয়েছে, ওগুলো আমি আবু বকরেরও রয়েছে। কিন্তু আমার মধ্যে যা আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা নাই। কি রয়েছে আপনার মধ্যে, ওর মধ্যে নাই। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এখনো যা হলো আমল, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আমল আছে, আমারও আমল আছে। কিন্তু আমার মধ্যে যেটা আছে, ওর মধ্যে নাই। কি রয়েছে আপনার মধ্যে, ওর মধ্যে নাই। আবু বকর সিদ্দিক বললেন, শোনো শোনো, আমার দিল, নজরে, জবানে আল্লাহ নবীর উপরে প্রেম ও আদব আছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে নাই। এই জন্য ও সব থাকার পরও জাহান্নামী, আর আমি এই প্রেম আদব থাকার পরে জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। পুরো রোদ মুখে লাগছে এবারে। হায় হায় হায়। বলবেন, আজান হয়ে গেলে বলবেন, কেন আমি শুনতে পাচ্ছি।
ভাইরা বাপেরা, আজ আমাদের হৃদয়ে নবী নেই বলে আজ আমাদের ছেলেরা মসজিদের উপর দরদ নাই। আমাদের হৃদয়ে নবীর প্রেম নেই বলে আমাদের ছেলেদের আজকে কোরআনের উপরে, মসজিদ মাদ্রাসার উপরে দরদ নাই। তাই আজ খেয়াল করে দেখুন, দুনিয়া জুড়ে মসজিদের উপরে জুলুম চলছে। কোন জায়গায় মসজিদে ঢুকে নামাজিদের ঘরে গুলি করে হত্যা করা হচ্ছে, কোন জায়গায় মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কোন জায়গায় কোরআনকে বেহুরমতি করা হচ্ছে, কোন জায়গাতে আমার মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আর আমরা মুসলিম যুব সমাজ তাদেরই রহমত, তাদেরই দলদাস হয়ে রয়েছি। এর কারণ কি? আমাদের মধ্যে থেকে নবীর প্রেম আদবকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ যদি আমরা বুঝতাম নবীর প্রেম আদবের গুরুত্ব কতটা, তাহলে এই যে হাজারো মানুষ দেখছেন, এর থেকে আরো 3 গুণ মানুষ এখানে জমায়েত হতো। কেন? সব আমার হুজুরের কথা হবে, আমার নবীর কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় প্ল্যান করে বার করে দেওয়া হয়েছে। আপনারা জানেন কি আমি জানি না? আপনারা জানেন কি জানি না? ভুল আমায় বুঝবেন না। যেখানে মসজিদের ব্যাপার আসবে, কোরআনের ব্যাপার আসবে, মাদ্রাসার ব্যাপার আসবে, আল্লাহর ব্যাপার আসবে, নবীর ব্যাপার আসবে, সেখানে কথা মুখ খুলতে হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলুন, খুলতে হবে না? হবে না? যদি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে আমার দেশের প্রধানমন্ত্রী ষড়যন্ত্র চালায়, আমার রাজ্যের সিএমজি ষড়যন্ত্র চালায়, তথাপি আমাদেরকে মুখ বন্ধ রাখলে হবে না। ওখানেও জবান খোলা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা তখনই সম্ভব হবে যখন আমাদের দিলে ঈমান থাকবে। মুসলমান হলে সম্ভব হয় না। কেন? আজকে হাজারো লক্ষ উলামা, হাজারো লাখ মুসলমান এদেরই তো চাপ চেটে, এদেরই দালালি করে এখনো বেড়াচ্ছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজ আপনারা জানেন কি জানি না, কেন্দ্রের এক সরকার বসে রয়েছে, সে আজকে ওয়াকফ বিল পাস করতে চাইছে। শুনেছেন তো নাকি? কেন? বাঁকুড়াতে কখন আসবো, কবে আসবো, না আসবো, আজকে এই বিষয়টা একটু বলে দেওয়া দরকার আছে না নাই? এখন যদি কোনো মুসলমান বলে যে হুজুর আপনি রাজনীতির কথা বলছেন কেন, এটাই হলো মুস্তাগে রাসূল, এটাই হলো বেঈমানের নমুনা, এর দিলে যদি নবী থাকতো তাহলে বলতো ওই সকল হুকুমাতের কাছে গিয়ে যে তোমরা রাজনীতির নামে ধর্মের উপর আঘাত দিচ্ছ কেন, তোমরা রাজনীতির নামে মসজিদ মিটাচ্ছ কেন, রাজনীতির নামে কোরআনে হাত দিচ্ছ কেন, রাজনীতির নামে মাদ্রাসায় হাত দিচ্ছ কেন, এ হারামখোর মুসলমান, এ গুস্তাগে রাসূল ওদের ঘরে কিছু বলে না। আমরা যখন আমার কওমকে জাগাই, আমার কওমকে বুঝাই যে কওম শোনো, এরা আমার ক্ষমতার জন্য মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে, ওই মুনাফিক তখন সুরসুর করে উঠে বলে, আমাদের সামনে না বললো পিছনে বলে যে ধর্ম সভা এসে এসব কথা বলবে কেন? বলে না? বলে না? জোরে বলেন, বলে না? বলে না? এরাই হলো গুস্তাগে রাসূল, এরা মুনাফিক। এদের বিষয়ে কোরআন বলেছে এরা প্রকাশ্য বেঈমানের থেকেও কঠিন জাহান্নামে এরা যাবে। এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, কোরআনে এর জানাজা পড়াকে নিষেধ করা আছে। তাহলে বলো, এই আলোচনা আমার কওমকে জানানো দরকার আছে না? আজকে নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমার মুখে রোদ লাগছে ভাই, আমি একটু দাঁড়িয়ে বলছি, আপনারা বসে থাকুন। আপনাদের দাঁড়াতে হবে না, কেন আমার মুখে রোদ লাগছে। তোমরা সব আরো ফ্রিতে জলসা করবে, এইসব স্টেজও করবে দুদিন পর থেকে। মেম্বার না করে একটা ওই ভ্যান লেগিয়ে দেবে, হুজুর এসে ভ্যানে বসে যাবে, সহজে সহজে সব জলসা করার চিন্তা ভাবনা। এই অসুবিধা হচ্ছে আপনাদের, এইখানটা করে সরিয়ে দাও না, বসে বলি, এখানটা ছায়াতে দাও, রোদ লাগছে মুখে। একটু ঘুরিয়ে দাও না, ওরা দেখতে পাবে। বা শোনেন, মন দিয়ে দাও, মাইক মন দিয়ে শোনেন। আজ মসজিদে আজান হচ্ছে, কাল আজান বন্ধ হয়ে যাবে। আজ মাদ্রাসা আছে, আবাল বন্ধ হয়ে যাবে। এই পরিকল্পনা চলছে। কারা করছে?
তারা করছে যারা ক্ষমতার আসনে বসে আছে, তারা ক্ষমতার জোরে আইন তৈরি করে করতে চাইছে, ঠিক তো নাকি? তা তুমি করতে এসেছো রাজনীতি, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা করো না। তুমি ক্ষমতার জোরে আমার মসজিদে হাত দিচ্ছ কেন? তুমি ক্ষমতার জোরে আমার মাদ্রাসা হাত দিচ্ছ কেন? তুমি ক্ষমতার জোরে আমার কোরআনে আঘাত দিচ্ছ কেন? তুমি কেন বলছো কোরআন শেষ হয়ে যাবে? তুমি কেন বলছো মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেবো? তুমি কেন এই কাজ করার চেষ্টা করছো? তাহলে বলো, আমাদেরকে কি তোমাদের বিরুদ্ধে সমাজ জাতিকে সজাগ করানো দরকার আছে না নাই? জাতিকে কেন সজাগ করব? কারণ আমার জাতি বড় নিরীহ, আমার জাতি বড় সরল প্রাণ, আমার জাতি তোমাদের ঘরে আপন মনে করে তোমাদের পিছনেই ঘুরে বেড়ায়, কিন্তু আমার জাতি তোমাদের পিছনে ঘুরে বেঈমান কাফের হয়ে জাহান্নামী হচ্ছে। কেন? যদি কেউ কোরআনকে মিটাবার চেষ্টা করে, হাদিসকে মিটাবার চেষ্টা করে, মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করে, দিনকে মিটাবার চেষ্টা করে, তাদেরকে যদি জাতি সহযোগিতা করে, সঙ্গে সঙ্গে অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীকে সাপোর্ট করাও তেমন পাপ। পাপের মধ্যে কোয়ালিটি আছে। সে যদি নিজের ভুল করে, সে পাপের আলাদা কোয়ালিটি। কেউ যদি ইসলামকে ক্ষতি করার মতো কাজ করতে যায়, তখন সে কাফের হয়ে যায়। আর কাফেরকে যে সহযোগিতা করে মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়, তাকে সহযোগিতা করলে সেও বেঈমান হয়ে যায়। কথা শুনছেন না শোনেন নে? আজ আপনারা নিশ্চয়ই জানেন, কেন্দ্রে এক সরকার বসে আছে, পুরো দেশটাকে তছনছ করে দিচ্ছে, করছে না করে না? একটার পর একটা দেশের সম্পদকে বিক্রি করে চলেছে। যা তারপরও ধর্মসভায় এসে ওই বিষয়ে আমরা কথা বলিনি, কোনোদিন বলতে চাইছি না। কিন্তু আজকের যে বিষয়, আজকে সে একটা বিল পাস করতে চাইছে, ওয়াকফ 2024 ওয়াকফ সংশোধনীয় বিল। সেই বিলের নামে আজকে সে কি করছে? মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে সে নিজের দখলে নিতে চাইছে। আপনারা কি জানেন এর পিছনে মূল ষড়যন্ত্রটা কি? কেন নিতে চাইছে আপনারা জানেন? কথা বলে নিতে চাইছে জানেন? এখন আমি যদি সংক্ষেপে একটু বলি, আপনাদের শোনার মতো ধৈর্য বিশ্বাস আছে? হাত তুলে বলো, ধৈর্য বিশ্বাস আছে? আপনারা তাহলে মন দিয়ে শুনুন, ভালো করে জেনে রাখুন। আরে ওয়াকফের টাকা, ওয়াকফ বলতে কি? যেটা ওয়াকফে লিল্লাহ, ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে, মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, কবরস্থানে দিয়েছে, অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম। মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে, মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে। এই টাকা থেকে কি করা হবে? মসজিদ নির্মাণ, মাদ্রাসার উন্নতি, কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে, যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, আইপিএস অফিসার হয়, ডব্লিউবিসি অফিসার হয়, বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে। এর জন্য কিন্তু পূর্বপুরুষরা, ধনী লোকেরা, মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল। সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা, যাই হোক, সম্পদ তৈরি হয়েছে। কিন্তু এই সম্পদকে দীর্ঘ 77 বছর ধরে যে কোনো হুকুমত এসেছে, সবাই কিন্তু লুটে পুটে খেয়েছে। সবাই মুসলিম গরিব ছেলেদের পড়ার জন্য দেয়নি, তাদের পিছনে খরচ করেনি। হাজার হাজার মসজিদ বিরান হয়ে শেষ হয়েছে, উন্নতি না করার পিছনে খরচ না করার জন্য। ওই টাকা থাকার পরও খরচ করেন। আপনারা শুনছেন, নামাজের দিকে সময় যাচ্ছে তাই তাড়াহুড়ো বলছি। এই টাকা কিন্তু সবাই লুটে পুটে খেয়েছে। সবাই কি করে খেয়েছে? লুটে পুটে খেয়েছে। বলুন সবাই কি করেছে? আওয়াজ দিয়ে বলুন সবাই কি করেছে? তাহলে সবাই ওয়াকফের টাকা চুরি করেছে, সবকটা চোর। শুনছেন না শোনেন না? সবাই আমাদের সম্পদ মেরে খেয়েছে, সবাই আমাদের গরিব ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করেছে, সবাই মসজিদের টাকা খেয়েছে, মাদ্রাসার টাকা খেয়েছে, কবরস্থানের টাকা খেয়েছে। এটা বুক ফুলিয়ে বলতে পারবেন না? পারবেন না? জোরে বলুন, পারবেন না? পারবেন না? কিন্তু আজকে সবাই যখন খাচ্ছিল, ওরা কিন্তু কেউ বিল তৈরি করে খায়নি। এই শুনছেন না শোনেন? বিল তৈরি করে, শুনছো? রেখে দাও। সবাই বিল তৈরি না করে, বিল কেউ করেনি, অবৈধভাবে খেয়েছে, বিনা বিলে খেয়েছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজকে কেন্দ্রের সরকার হঠাৎ করে বিল করতে চাইছে কেন? একটা প্রশ্ন তো। ইও তো দীর্ঘ বিগত দিন খাচ্ছে, ইও তো বিগত দিন বিল ছাড়া খেয়ে আসছে, ইও খাচ্ছে, খায়নি নয়, সব কটা খায়। আর এর জন্য দোষী ওদের থেকে বেশি কারা? জোরে বলবো কারা? জোরে বলবো কারা? কেন আমাদের ঘরের ছেলে একজন যদি উঠতে চায়, হারা আমাকে একটু ঠেলা দে, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, অমনি সবাই তার ঠ্যাং ধরে টানিত। ওরা খাচ্ছে, খা,
আমার ঘরের ছেলে না উঠে পড়ে। কথা বুঝে আসছে? এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দোষী। যাক, আজকে কেন এই বিল করতে চাইছে, এটা প্রশ্ন তো। বিল কেন করতে চাইছে শোনো। গুজরাটে একটা মসজিদ আছে, বয়স হচ্ছে 1300 বছর। কত বছর? তার মানে 1300 বছর ধরে আজান হচ্ছে না, হয়নি? আজান যে মসজিদ যখন আছে 1300 বছর, ভারতে মুসলমান জোরে বলে কতদিন মুসলমান আছে? কেরলে একটা মসজিদ আছে, জানেন তো নাকি? চিরামান, বাদশা চিরামান। আমার নবী চাঁদ দুটুকরো দেখার পরে, সময় নেই তো, চাঁদ দুটো দেখার পরে ওখানে গিয়ে কলেমা পড়েছিল। সেই বাদশা ওই মসজিদ তৈরি করেছে। কথা বুঝে আসছে? সেই মসজিদ তাহলে 1400 বছর থেকে হয়ে আসছে। এভাবে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে, 1200-1300 বছরের মসজিদ, তার মানে 1200-1300 বছর ধরে আজান হচ্ছে। 1200-1300 বছর ধরে মুসলমান আছে। ভারতবর্ষে 1000 বছরের মাদ্রাসা আছে, তার মানে 1000 বছর ধরে মুসলমান পড়াশোনা করছে। ভারতবর্ষে 1000 বছরের কবরস্থান আছে, তার মানে 1000 বছর ধরে মুসলমান মরছে, কবরে দাফন হচ্ছে। এখনো যদি থাকে তাহলে মুসলমানকে যে মেরে শেষ করে দেওয়া হবে, এটা কখনো করা সম্ভব? জোরে বলে কেন? হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি। ব্রিটিশের যখন আসেনি তার আগে আমাদের বাপেরা ছিল। কথা বুঝে আসছে না? নাই, যুগ যুগ ধরে অন্যান্য সাম্রাজ্যরা আসার আগেও আমরা ভারতে ছিলাম না, ছিলাম না। তো এই জন্য এই প্রমাণটাকে মিটাতে হবে। এই প্রমাণটাকে মিটাতে গেলে বিল পাস করো। বিল পাস করিয়ে সব অকাপ সম্পদকে সরকার গভর্নমেন্টের হাতে নিয়ে নাও। গভর্নমেন্ট নেওয়ার পরে কি করবে শোনো। 1000 বছরের মসজিদ, 1200 বছরের মসজিদ, এক কথায় স্বাধীনতার আগে যত মসজিদ আছে সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে বিরান করে সব কমিটিদের হাতে তুলে দিয়ে ওখানে বড় বড় বিল্ডিং করে ফেলবে। তারপরে যখন তোমাকে আমাকে ধরবে যে দেশ থেকে চলে যাও, তখন তুমি বলবে যে আমি যাব না, এ দেশ আমার বাপের ছিল। তখন বলবে স্বাধীনতার আগে থেকে তোর কিছুই নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ঢুকছে না? ঢোকে না? ওয়াকাফ যদি বিলকে সংশোধনের নামে দখল করতে পারে, শুনে রেখে দাও, তোমার আমার ভবিষ্যৎ পুরো মাটির সঙ্গে মিশে যাবে। একদিন বাইরে কাজ যাচ্ছিলে, একটা দুটো করে মাছ ছিল, এবার পুরো শেষ। তাহলে বলো, জীবনের বাজি লাগিয়ে জান মাল দিয়ে হলো এই ওয়াকাফ বিলের বাতিলে লড়াই করতে হবে না? হবে না? জোরে বলুন, হবে না? হবে না? হাত তুলে বলুন, হবে না? হবে না? কিন্তু নেতৃত্ব কার মানবেন? যারা 77 বছর ধরে বিনা বিলে খাচ্ছিল, তাদের পিছনে দাঁড়িয়ে লড়বেন নাকি? কথা বলেন, তাদের পিছনে লড়বেন নাকি? কারণ তারাও তো আমাদেরকে লুটেছে। তাহলে সবই তো একদিকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তো ভাইরা, লড়বেন কার পিছনে? আজকে আবার কিছু বক্তা মৌলী সাহেব এক হচ্ছে। কি ব্যাপার? না, ওয়াকাফ বিলের পক্ষে দাঁড়িয়ে লড়তে হবে, এই বিলের বাতিলে লড়তে হবে, আমারও তো মত লড়তে হবে, আপনারও মত লড়তে হবে। ঠিকই বলেছেন, লড়তে হবে। কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে বিগত 77 বছর ধরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টের দালালি করেছিলেন, তারাও তো লুটেছিল, তখন চুপ ছিলেন কেন? এই জবাব এই ডাক্তার উলামাকে দিতে হবে না? হবে না? জনগণ দরকার আছে না? আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি? না হয় মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে। নতুন করে ঠকতে হবে। কি ঠকতে হবে? বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায়, কিন্তু সেই 77 বছরে যে কথা শুনে আসছে, কি পুকুরে আছে ভাগ আটানা, জীবনে মাছের মাথা দেখতে পাই না। এরকম ঘটে না? ঘটে না? ওই পুকুরে আমার চারানা আছে, মাছ ফাঁস দৌড়, মাছ মাথায় জীবনে দেখিনি। তার মানে কি ঝেড়ে খাচ্ছে না, খাই না? ঠিক এই জিনিসটাই হবে। অতএব সুযোগ যখন আল্লাহ দিয়েছে, সংগঠিত হয়ে লড়াই করতে হবে। তাদের পেছনে লড়াই করব যাদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সবাই গাদ্দার হতে পারে, নবীর প্রেমিক কখনো গাদ্দার হতে পারে না। কেন মুস্তাফার গোলাম মানে কখনো গাদ্দার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী দিন লড়াইয়ের দরকার আছে না নাই? জোরে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? কিন্তু লড়াই করতে তো হাজারো জন তোমায় ডাকবে, কিন্তু সবার ডাকে সাড়া দেওয়াটা, কথা বলো, চলবে? একটু আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, না চলবে না। তাদের ডাকে সাড়া দেবো যারা বিগত দিন কোনদিন দালালিও করেনি কারো, আর নবীর প্রেমিক যারা, তাদের পিছনে লড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শেষ কথা জিজ্ঞেস করব, যা কিছু আলোচনা করলাম এই বিচখানে 2-5 মিনিট 10 মিনিট ওয়াকাফ নিয়ে বললাম, কারো মনে কষ্ট হলো?
এটাকে রাজনীতি হয়ে গেল। যদি কারো মনে হয় রাজনীতি হয়ে গেল, তো রাজনীতি ইসলামে আছে না নাই? এটা ইসলামের মঞ্চ না অন্য কিছু? তাহলে ইসলামের কথাই বলেছি, অসুবিধা কি হয়েছে? ঠান্ডা মাথায় ঢোকো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো, বারবার বলছি মুনাফিক চেনো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো। যদি মুনাফিক চিনতে না পারো, তোমরা সবাই এক হও, এক হও, এক হও হয়েও জিততে পারবে না। আর মুনাফিক যদি চেনো, তোমার সংখ্যা যাই থাকো, জিতাবার মালিককে, জিতাবার মালিককে। মানুষ তো শুধুমাত্র ওসিলা, ফাইসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা শেষ কথা বলবো, এই ওয়াকাফ বলার আগ পর্যন্ত যতটুকু যা বলেছি, যতটুকু যা বলি, আপনারা জানেন চুচুড়ে একটা মসজিদ বন্ধ করে দিয়েছিল, অনেক আন্দোলন হয়েছে, কেউ খুলতে পারেনি। আল্লাহ শুকর, এই গুনাহগারের ওসিলায় আল্লাহ খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি জানতে চাই যে এতক্ষণ যা আলোচনা করলাম, আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে আমার কি মনে হচ্ছে, আমি আপনাদের ঘরে নবীর থেকে সরাতে চাইছি না জুটতে চাইছি? এটা আওয়াজ দিয়ে বলবেন। কারা কারা বলছেন যে আপনি নবীর গোলামি করছেন, নবীর পক্ষে আমাদেরকে জুড়তে চাইছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন যে আল্লাহ আব্বাস সিদ্দিক আমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইছে। হাত সত্য তো? এই হাত সত্য? নবীর পক্ষে জুড়তে চাইছি, হাত তুলে রাখবেন। আল্লাহ এতগুলো বান্দা সাক্ষী দিচ্ছে, ছোট ছোট বাবুগুলো সাক্ষী দিচ্ছে, আমি আপনার হাবিবের সঙ্গে এদেরকে জুড়তে চাইছি। আল্লাহ আমার এই গোলামিকে আপনি কবুল করে নেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের ঘরে নবীর গোলাম হিসেবে খাতায় নাম লিখে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত বানিয়েছেন কে? জান্নাত বানিয়েছেন কে? কাদের জন্য বানিয়েছেন? না, রাসূলুল্লাহর গোলামদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন, রাসূলুল্লাহর গোলামদের জন্য, যাকে বাংলা ভাষায় আমরা বলি ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, আমল আছে, তার জান্নাতের কোয়ালিটি আছে। সে অনেক ভিআইপি জায়গায় থাকবে। জান্নাতের মধ্যে সব এক নাকি? না, গ্রুপ আছে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, কোয়ালিটি আছে। যেমন আমাদের সমাজে 5 স্টার, 7 স্টার, 6 আছে না? বুঝাবার জন্য বলছি, জান্নাতেও ভাগ আছে। খাজা হুজুর জান্নাতে যাবে, ইনশাআল্লাহ আমিও যাব। এক নাকি? এই আমি ইনশাআল্লাহ যাব বলেছি, আপনাদের কষ্ট হলো? তো আমি আল্লাহর রহমতের উপরে ভরসা বেশি করি গজবের থেকে। আল্লাহর রহমত বড় না গজব বড়? তাহলে রহমত যখন বড়, আমরা জান্নাতের আশা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারা জান্নাত যাওয়ার আশা রাখেন না? তাহলে আপনারা আশা করলে ফতোয়া হয় না, আমি আশা করলে ফতোয়া হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ চাই আমিও জান্নাতে যাব, ইনশাআল্লাহ আল্লাহ চাই আমিও জান্নাতে, ইনশাআল্লাহ আল্লাহ চাই আমিও জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ আপনারাও আল্লাহ জান্নাত করবেন না? আমিন। কিন্তু খাজা হুজুর জান্নাতে যাবে, আমার মুজাদ্দিদ জামান জান্নাতে যাবে, আর আমরাও ইনশাআল্লাহ আল্লাহ চাই যাব। এক জায়গায় হবে নাকি? কোয়ালিটি কি এক হবে? হ্যাঁ, দেখা সাক্ষাৎ হবে, কিন্তু ক্যাটাগরি ভাগ থাকবে। কেন? তারা ঈমানদার যেমন আমলের সাগর তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈমান যেন মজবুত থাকে, আমলে যদি কিছু ঘাটতি হয় আল্লাহ মাফ করে দেবেন। তাহলে ওয়াকাফ আল্লাহর জন্য, মসজিদ আল্লাহ, মাদ্রাসা নবীর ঘর, কিন্তু ওটাও তো আল্লাহরই। কবরস্থান ইসলামের, অবশ্যই ইসলামের মানে তো সবই তো আল্লাহ নাকি? তাহলে সেই জায়গায় এর জন্য আমাদেরকে সংগঠিত করতে হবে না? হবে না? জোরে বলুন। আজকে কোন ক্ষমতাশালী ক্ষমতার জোরে সরকারি মাদ্রাসা কোন যদি কোরআন পড়া বন্ধ করে দেয়, তাকে সাপোর্ট করা হালাল হবে না হারাম হবে? এই জোরে বলেন। তার বিরুদ্ধে লড়াই না করলে ঈমান থাকবে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ও বাবা, কিছু দেখছি আবার ওর বিরুদ্ধে লড়বে। আর ইনি যে কোরআন বন্ধ করে দিচ্ছে, খোঁজলাম খোঁজলাম, আমার কথা মিলিয়ে লা। এই ওলামা ভাইরা, খোঁজলেন খোঁজলেন, মাদ্রাসা থেকে, সরকারি মাদ্রাসা থেকে তাফসীর তুলে দিচ্ছে। শুনছেন তো নাকি? কোরআন শিক্ষাকে তুলে দিচ্ছে। কোরআন শিক্ষা যদি কেউ তুলে দিতে চাইছে, কোরআনের বন্ধু না দুশমন? তো কোরআনের দুশমনকে যদি ক্ষমতা দিই, তো সে কোনোদিন কোরআনের পক্ষে দাঁড়াবে? মাথায় ঢুকছে? তাকে যদি হাত শক্ত করি, কিয়ামত দিন জবাব দিতে হবে না? কিছু কিছু আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গে জুড়ে থাকে, আমাকে নিয়ে ফটো তোলে, আমার সঙ্গে থাকে, যে দেখছেন না ভালোবাসার লোক। আমি ছোট করছি না কাউকে, এরকম কত ফটো আছে আমার সাথে। কে উঠছে কে জানে, কমিটির কে কে জানে ভাই, ঠিক না? কত জায়গায় যে মুসাফা করছে, অন্যজনকে বলেছে ক্যামেরা রেডি করে রাখ, মুসাফা করছে। এরকম কত ভালোবাসার লোক আছে। তাদের মধ্যে থেকে একটা দুটো দেখছি এখন গাদ্দারি করছে, বেরিয়ে যাচ্ছে। বলুন, গাদ্দার বেরিয়ে গেলে আমাদের অসুবিধা আছে? এই গাদ্দার বেরোলে অসুবিধা আছে? আওয়াজ দেবেন, অসুবিধা আছে? আমি আপনাকে শুনিয়ে দিই, গাদ্দারকে কি ইসলাম মাফ করেছে? গাদ্দারকে ইসলাম মাফ করেছে? গাদ্দারকে ইসলাম মাফ করেছে? খোদার গজব লানত তাদের উপরে আসুক সে কামনা রাখি। আর আল্লাহ যদি কখনো সুযোগ দেয়,
আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, ইসলাম যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় বোঝাপড়াও হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। তোর যদি খুব অসুবিধে হয়, খুব চাপের মধ্যে থাকিস, তুই ক্লিয়ার হয়ে যা, না এদিকে আছি না ওদিকে আছি, তা বলে গাদ্দারি করলি কেন? কথা ঠিক না ভুলবো? গাদ্দারের মাপ নাই। আর যে গাদ্দারি তোমার নবীর বংশের ছেলেদের সাথে করতে পারে, সে তোমাদের সঙ্গে গাদ্দারি করতে সময় লাগবে? ভয় যার দিলে আল্লাহ নাই, তাকে যাই ভয় দেখাও সে ভয়টা ভয় নাই। কথা মাথায় থাকবে। তাহলে ওয়াকাফ আমাদের আল্লাহর পক্ষে, তাই তো নাকি? আল্লাহর সম্পদ ওয়াকাফ, তার উপরে কেউ হস্তক্ষেপ করবে, সে যেই হোক ছেড়ে দেওয়া হবে। আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে, এবং লোহা কাটতে গেলে কি লাগবে? তাহলে আগামী দিন ওয়াকাফকে বাঁচাতে গেলে যারা বিল তৈরি করে ওয়াকাফ মিটাতে চাইছে, আমাদের লোক তৈরি করতে হবে ওখানে বিল ছিঁড়ার জন্য। কথা বুঝছেন না, বোঝেন না? মাথায় থাকবে। বিছখানে মুনাফিক এসে কি বলবে? এরকম করিসনি, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। কোনো গাদ্দারের কথা শুনবেন না। একটাই কথা, বাঁচাবার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, ইজ্জত দিবার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। যদি তুমি হকের পক্ষে থাকো, পুরো পৃথিবীর দুশমনের বিছখানো আল্লাহ তোমাকে বাঁচাবার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি পারে না পারে না আল্লাহ? তুমি হকের পক্ষে থাকবে, আর কথা নয়। সালাম দেবো, দোয়া করবো, ইয়া নবী সালাম। বাপজানেরা, আগামী দিন জলসা মাহফিলে যাবেন, শুনবেন। যারা দেখবেন নবীর পক্ষে আপনাদেরকে জুড়তে চাইছে, তাদের মাহফিলে যাবেন। শুনছেন? যারা নবীর থেকে সরাতে চাইবে, তাদের থেকে দূরে থাকবেন। ভাষাটাকেও খেয়াল করবেন। অনেকে অজ করতে করতে নবীকে এমন ভাষা ইউজ করে যেন মনে হচ্ছে আমাদের মতো একজন। নাউজুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা। নবীর শানে আদবের সঙ্গে, ভক্তির সাথে, তাজিমের সাথে কথা বলতে হবে। জানেন তো নাকি? আমি তো এখন আর সময় নেই। আবার যদি কখনো পুলিশের কোনো জায়গায় আসি, খবর পেলে যাবেন, ওখানে বাকিটা আলোচনা করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিন যদি কোনোদিন ফুরফুরা শরীফে এই ওয়াকাফকে নিয়ে বা কলিকাতায় ওয়াকাফকে নিয়ে, আপনারা তো বলেছেন আমি নবীর পক্ষে আপনাদেরকে জুড়তে চাইছি, ক্ষতি করবো মনে হচ্ছে? যদি ডাকি, খবর পেলে যাবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। যদি বাঁকুড়া জেলারই কোনো জায়গায় ডাকি, যাবেন না? কাজ কাম তো রয়েছে, ব্যস্ত থাকবেন। বলো, কাজ কাম, জান মাল আগে না আল্লাহ ও রসুল আগে? যদি তুমি না অস্তিত্ব বাঁচাতে পারো, তুমি এখানকার নাগরিক, তোমার এই ঐতিহ্য, 13 বছরের মসজিদ, 12 বছরের মসজিদ, 13 বছর 12 বছরের মাদ্রাসায় তো তোমায় প্রমাণ দিচ্ছে তুমি এখানকার। যদি ওগুলো মিটে যায়, দিয়ে প্রমাণ করতে পারবে কি হচ্ছে? বুঝতে পারছো? আর এর পিছনে আমাদের কিন্তু সব থেকে দোষ। এটা আজ থেকে কি ষড়যন্ত্র চলছে? আস্তে 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 করে চলছে, ঠিক না? আর এর পিছনে সব থেকে বড় আসামি হলো একদল নামধারী বক্তা মলি সাহেব। খারাপ লিখছেন। হতভাগা আকবরকে নাম শুনেছেন? মুগলে আজম ছিল না? অনেক টাকা খরচ করে আলেম মুফতি মাওলানা পুষেছিল, জানেন কেন? হতভাগা আকবর ভুল করবে, আর এই মুফতি মাওলানা গুলো মুসলমানের কাছে যে বলবে, আরে আকবর ঠিক করেছে, কোনো অসুবিধা নেই, এই দেখো কোরআনের আয়াত অনুযায়ী, এই দেখো এই হাদিসের আয়াত অনুযায়ী। আম মানুষ আরবি বোঝে, ও সব লিখে খেটিয়ে দিয়ে বলতে আকবর ঠিক করেছে। এর জন্য আকবর পয়সা দিয়ে ইমাম মলি সাহেব কিনে রেখেছিল। এই জানেন না? জানেন না? আজও এরকম চলছে না? চলে না? কথা কিছু বুঝছেন? তাই ওলামা ভাইদের বলবো, ইমাম হাফেজ আলেম ওলামাদের বলবো, আপনাদেরও অস্তিত্ব মিটে যাবে। মসজিদ যদি চলে যায়, যাবেন কোথা? মাসায় চলে যায়, যাবেন কোথা? আজকে হয়তো আপনাদের ঘরে নিয়ে, আমাকে নিয়ে বুঝাবার জন্য বলছে এগুলোকে শেষ করবে। এরা যখন শেষ হয়ে যাবে, তখন আমাকে শেষ করতে সময় লাগবে? এরা আছে বলে তো আমি আছি, নাকি? এই আব্বাস সিদ্দিকীর সঙ্গে কথা বলিসনি? ওর পিছনে লাখ লাখ যুবক আছে, তাই তো নাকি? আজ এই লাখটা না থাকে,
আমি মাথায় ঢুকছে না ঢোকে না। তাই ওলামা ভাইদের বলবো, ইংরেজদের জীবনী পর ইতিহাস পড়ো। ভারতবর্ষে ইংরেজরা আলেমদের ঘরে এত মার মেরে দিয়েছিল, লাস্টে কোন গ্রামে যে জানাজা পড়াবে এমন লোক ছিল না। সাধারণ লোকের দাঁড়িয়ে দেখেছে তাকেও মলি সাহেব মনে করে জবাই করে দিয়েছে। আবার সেদিন আসছে। তাই ওলামা ভাইদের বলবো, যা হবার হয়ে গেছে, যা হবার হয়ে গেছে। ইদল উদল সিদল এর দালালি করে লাভ নেই। এই কমকে বাঁচাবার জন্য নিজেরা সংগঠিত হও, নিজেরা সংগঠিত হও, নিজেরা সামনে নেতৃত্ব দাও, নিজেরা পাওয়ারে বসো। তোমাদের জন্য কোন কেউ প্রচার যদি না করতে আসে, আমি প্রচার করতে আসবো, তোমরা আসো। কিন্তু সব বাইর হয়ে চিল্লে লাস্টে ধরে নিয়ে যে এর ঝুলিতে দিচ্ছে, ওর ঝুলিতে দিচ্ছে, কি দালালি করা। তুমি নেতা হও, তোমার হয়ে প্রচার করতে আমি আসবো কেন? তুমি ওরাসাতুল আম্বিয়া, তুমি নবীর ওয়ারিস। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? আমার কথা কি কষ্ট দিচ্ছে আপনাদের? কিন্তু এর পিছনে ওর পিছনে করে 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 আজকে কি করতে চলেছি, আইন যদি করে ফেলে পুরো অস্তিত্ব মিটে যাবে। আপনি ভাবছেন হয় কখনো? আপনি স্পেনের ইতিহাস পড়েন না? স্পেনে 750 বছর মুসলমানের রাজত্ব ছিল। আজকে জান না স্পেন একটা মসজিদ মাদ্রাসা মুসলমান আজকে দেখেন তো, দেখেন একটাও নেই। বড় বড় সব অফিস আদালত কারখানা ফ্যাক্টরি সব ভাই মসজিদ নেই মাসা ছিল, সব ওইভাবে শেষ করে দিয়ে সেগুলোকে সব অন্য দিকে চলে গেছে। তাহলে কি হবে? বোঝার চেষ্টা করেন। আপনারা কি ভয় খেয়ে যাচ্ছেন এসব শুনে? ভয় করছেন না? আমাদের আল্লাহ আছে না নাই? আমাদের নূর নবীর দোয়া আছে না নাই? শুধু আমরা লাইনটা অন্য জায়গায় জুড়ে রেখেছি, ওখান থেকে প্লাগটা গুঁজে নিয়ে আল্লাহর নবীর পক্ষে, ওলিদের পক্ষে, আল্লাহর পক্ষে যেসব আলেম ওলামা আছে তাদের সঙ্গে জুড়ে দাও। কথা মাথায় ঢুকছে? তাদের সঙ্গে শুধু জুড়ে দাও, দেখবে তোমাদের আল্লাহ ইমানি এত পাওয়ার দিয়ে দেবে তোমরা ভাবতে পারবে না। তোমাদের যারা নতুন করে আবার একবার ইসলামের রনক আল্লাহ করিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সালাম পড়বো ইয়া নবী, সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালামাতুল্লাহ। এই দাঁড়িয়ে থেকে একটা কথা বলে নি, এই যে দাঁড়িয়ে সালাম দিচ্ছে এর সমালোচনা আছে না? যদি কেউ বসে সালাম দেয় তার সাথে ঝগড়া করবেন না, তার বিরুদ্ধে ফতোয়া দেবেন না, কেন এটা প্রেম ও আদবের ব্যাপার। যদি কেউ দাঁড়িয়ে দেয় তারও বিরুদ্ধে ফতোয়া মসলা দেবেন না, এটা আদব ও প্রেমের ব্যাপার, যার প্রেম যতটুকু। কিন্তু যে বসে আছে তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। কিন্তু কেউ যদি আমাদের বিরোধী করে জানানো যাবে না, জানবে মুনাফিক। জানবেন কি মুনাফিক? মানে গুস্তাখে রাসূল, নবীকে আদব করছি, প্রেম করছি, ওর কষ্ট হচ্ছে। কথা মাথায় ঢুকবে? বসে দিতে পারে, তার প্রেম তার কাছে, কেন আমি সমালোচনা করতে যাব? এইটুকু মাথায় রাখবেন। আসুন শেষ কথা বলি। কলকাতায় একটা প্রোগ্রাম করেছিলাম না আমি 2019 31শে জানুয়ারি, জানেন তো আপনারা? অনেকে গিয়েছিলেন, মনে হচ্ছে পুনিশল থেকে অনেক মানুষ গিয়েছিলেন। কথা বোঝা যাচ্ছে? লাস্টে তো জায়গায় কম পড়ে গিয়েছিল। তো যাক, আমি বলতে চাই যেটা সেদিনও অকাপলে আমি আন্দোলন করেছিলাম না, করিনি কেন? দেখো আল্লাহ জানিয়েছিল অনেক কিছু কথা, যা বলি যা সব ঘটছে না ঘটেনি, আল্লাহ বলার ক্ষমতা দিয়েছে। আজ আমি বলে যাচ্ছি নিজের অস্তিত্বকে বাঁচাও,
নিজের অস্তিত্বকে বাঁচাও, নিজের জিনিসকে নিজে বুঝে লাও, নিজের জিনিসকে নিজে বুঝে লাও, এর নাম ইসলাম। ওয়াকাফ কাদের? জোরে বলুন ওয়াকাফ কাদের? হাত তুলে তুলে বলুন ওয়াকাফ কাদের? ওয়াকাফ কাদের? ওয়াকাফ কাদের? ওয়াকাফ কাদের? ওয়াকাফ কাদের? আমাদের জিনিসে অন্যজন মাথা মারবে, ৭৭ বছর ধরে চুপ থাকাটা যেমন ভুল হয়েছে, এই ভুল দ্বিতীয়বার করা যাবে না। আর দ্বিতীয় নম্বর, যে কেউ বিল পাস করে নিয়ে নেবে, এটাকেও করতে দেওয়া যাবে না। বসুন, দোয়া চাবো হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মসজিদ 2 মিনিট পরে ভাইয়া মসজিদ পেয়ে যাবে।